যারা কেওড়া পাড়তে আসে তারা চোখে পড়েনি গাছটা। হ্যাঁ, তাদের এই কেওড়া গাছটা মনে হয় চোখে পড়েনি। সেই জন্য আমাদের চোখে পড়ে গেল। কি সুন্দর কেওড়া হয়েছে, কি সুন্দর কেওড়া হয়েছে। নমস্কার, আমি আপনাদের তনুজা, সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার প্রাণডালা হার্দিক অভিনন্দন ও আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ আমরা একটি রোমাঞ্চকর এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের পর্বটা আমাদের করতে বলেছেন আমাদের এক শুভাকাঙ্ক্ষী বন্ধু চন্দনবালা, অর্থাৎ আমার চন্দন দাদা ভাই। তো উনি বলেছেন যে কেওড়ার ভিডিও করতে। দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি জঙ্গলের মধ্যে। পাশে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়ে এবার আমরা খুঁজবো কেওড়া গাছ। তো আজকের পর্বটা সাথে থাকবেন, আশা করি আজকের পর্বটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন পর্বটি শুরু করা যাক। আজ সারাদিনই মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছে বারবার, কিন্তু যেহেতু দাদাভাই আমাদের বলেছেন সেই জন্য আমরা চলে এলাম ভিডিও করার জন্য। ও কাঁটা গাছ দেখেছো? কাঁটা গাছ, খরগোশ কাঁটা। ফল হয়েছে, এটাকে কোন দিকে রেখে যাবো বুঝতে পারছি না। আমিও তনুজার পদাঙ্ক অনুসরণ করছি, দেখা যাক। এটা কি গাছ বাবা জানো? তরা গাছ। হ্যাঁ, তরা গাছ, ঠিক ঠিক। এটা তরা গাছ, দেখছেন? এটা একটা তরা গাছের চারা। চলো দেখি কোন দিকে কেওড়া জঙ্গলটা পড়ছে। গভীর জঙ্গল, এর ভিতর দিয়ে প্রবেশ করা খুব কঠিন। আর তার উপরে কাঁটা গাছে ভর্তি। দেখা যাচ্ছে কি কোনো গাছ? এদিকে এসে একটা জিনিস দেখাবো আমার বাচ্চার বন্ধুদের। কি গো? এই যে কড়ি। কোথায়? এই যে এটা আমরা সেই রোদে দিয়ে শুকনো করে কড়িটা বের করে নিই, তাই না? এটা সেইটা না? আর একটা জিনিস দেখো, শামুকগুলো কিভাবে রয়েছে দেখো, আটকে আটকে রয়েছে। আমি টান দেবো তো উঠছে না। আসলে ওর মধ্যেই কিন্তু ওই হ্যাঁ পোকাটা রয়েছে। রসটা দেখা যাচ্ছে। হ্যাঁ, বাইরের মোড়কটা শক্ত। চলো দেখি, খুব সাবধানে চলো। সামনে ধানি গাছের জঙ্গল। এই জঙ্গল পার হয়ে যাওয়াটা খুব বিপজ্জনক মনে হয় আমার, কারণ আমার পা তো পড়লেই কেটে যায়। গেল বিপজ্জনক আমার শুধু মনে হয় না, সবাই মনে হয় একবার যে এখানে আসবে। আচ্ছা, এদিকে দেখো তো, এদিকে এদিকে। এটা কি গাছ? কোনটা? এটা বাইন গাছ। এটা অন্য প্রজাতির বাইন গাছ, বুঝতে পেরেছো? আচ্ছা, লক্ষ্য করো কেওড়া গাছটা কোন দিকে পড়ছে। এই জঙ্গলের মধ্যে তো রয়েছে। জঙ্গলের মধ্যে সামনে ওই দিকটা আমার মনে হয় আছে একটা। চলো দেখে তো বুঝতে পারলাম দূর থেকে। দেখি এখন ভিতরে গিয়ে কি আছে। দেখছেন গভীর জঙ্গল, কিন্তু আমরা ঠেলে বেরিয়ে যাচ্ছি। ধানি গাছের পাতা লাগলে কিন্তু কেটে যাবে। পাতায় ধার খুব। চলো খুব সাবধানে এগিয়ে চলো। এখানে দেখছেন সুউচ্চ সব গাছ, একদম গাঢ় সবুজ গাছগুলো, কি সুন্দর গাছ। আর বৃষ্টি হওয়ার কারণে দেখেছো তনুজা, গাছগুলো একদম সবুজে সবুজ হয়ে গেছে, গাঢ় সবুজে পরিণত হয়েছে। দেখেছো কি চমৎকার জঙ্গল। দুর্ভেদ্য জঙ্গল, এর মধ্যে দিয়ে পার হয়ে যাওয়াটা খুব কষ্টকর। আচ্ছা, ওই দিকটা কেওড়া গাছ দেখা যাচ্ছে, দেখেছো? এই ফাঁক দিয়ে চলো, এই ফাঁক দিয়ে গুলো চলো। হ্যাঁ, খুব সাবধানে চলো।
কেওড়া গাছ খুঁজে পাওয়া খুব মুশকিল এত গভীর জঙ্গলের মধ্যে। একেবারে জঙ্গলের মধ্যে খুব অন্ধকারাচ্ছন্ন। ছবিগুলো মাঝে মধ্যে কিছুটা কালো হয়ে যাচ্ছে, জানো তনুজা? হ্যাঁ, এই তো এখানে তো বেশ অনেকগুলোই বড় কেওড়া গাছ আছে। এখানে অনেক বড় কেওড়া গাছ, কিন্তু এই কেওড়া গাছগুলো কিন্তু কেওড়া নেই, দেখেছো? হ্যাঁ, কেওড়াগুলো কেউ পেড়ে খেয়ে ফেলেছে। এই যে একটা সুউচ্চ কেওড়া গাছ, এখানে কেওড়া বন রয়েছে। এই যে দেখুন, একদম গোড়া থেকে দেখাচ্ছি কেওড়া গাছটা, কিন্তু ফল আমি দেখতে পেয়েছি, দেখেছো? হয়তো করতে পারি। আর দুর্ভাগ্যবশত আমরা যে কেওড়া গাছে এসেছি তনুজা, সেখান থেকে কেওড়া সব পেড়ে খেয়ে ফেলেছে, বুঝতে পারছো? আমাদের জন্য রাখলো না। এপাশে আরো আরেকটি কেওড়া গাছ, এখানে অনেকগুলো কেওড়া গাছ। এটা কেওড়া জঙ্গল। এটা কোথায় গো? একটাই দেখতে পেলাম, কই? হয়তো কারো চোখে পড়েনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটা আস্তে আস্তে হাত দিয়ে ধরে নিচে নামিয়ে নিয়ে ছোট এই কেওড়া গাছটা দেখেছো? আরেকটা হয়েছে কিন্তু। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তাহলে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, বুঝলে, তাহলে আমরা কেওড়ার সন্ধান পেতে পারি। একটা সুন্দর জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন গর্জন গাছ, ঠেসমূল বেরিয়ে আছে, দেখুন। হ্যাঁ, নিচের দিকে এগুলো ঠেসমূল। এই যে একটা চলেও গেছে অনেক দূর, দেখতেই পাচ্ছ। এই যে এইগুলো মাটিতে এসে গেঁথে যাবে, যাতে গাছটা ধরে থাকতে পারে মাটি। আর এই যে দেখো বাবা, পাড়ের দৃশ্যটা শুধু, পাশে জঙ্গল, নদীটা দেখো কত সুন্দর লাগছে। চলো, খুব সাবধানে এগিয়ে চলো। নদীটা দেখতে কিন্তু খুব সুন্দর, ভাঙনের প্রতিকূলে আমরা দাঁড়িয়ে আছি। আমরা দেখছেন এই গভীর জঙ্গলের মধ্যে একটা ছোট রাস্তা পেলাম। সেই রাস্তা ধরে আমরা কেওড়া জঙ্গল খোঁজার চেষ্টা করছি। খুব সাবধানে চলে এসো। দেখছো এখানে কি ঘন জঙ্গল, কিন্তু এর দুপাশে কিছুটা ফাঁকা জায়গা থাকায় কিছুটা আমরা এগিয়ে আসতে পারছি। আবার এরকম জায়গায় আসেনি, আর আসাটা বিপজ্জনক খুব। কতদূর যাওয়ার পর দেখি আমরা কেওড়ার জঙ্গলটা পাই, মনে হচ্ছে কাছাকাছি রয়েছে একটা গাছ, বুঝলে? হ্যাঁ, দূর থেকে দেখতে পাচ্ছি, বুঝলে তনুজা? পাতাগুলো দেখে আমার তাই মনে হচ্ছে। বাহ, জায়গাটা কি খারাপ, দেখো আমি কোথা দিয়ে যাচ্ছি। খুব সাবধানে এগিয়ে চলো। ওই যে দূরে দেখো একটা কেওড়া গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুর্ভেদ্য জায়গা সব, এসব জায়গা দিয়ে সহজে চলার পথে দেখেছো হাঁটা যায় না, প্রচুর কাঁটা চারিপাশে, এতে তো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। তনুজা, কি সুন্দর হ্যাঁ, হয়েছে দেখো। দেখো আমরা ঠিকঠাক কেওড়া গাছ পেয়ে গেছি। কেওড়াও হয়েছে, মনে হয় চলার মতো, তাই না? হ্যাঁ, খাওয়ার মতো, খাওয়ার মতো। না না, প্রচুর কেওড়া হয়েছে, দেখো প্রচুর কেওড়া হয়েছে, নামছি, প্রচুর কেওড়া হয়েছে। আর বাড়ির জন্য নিয়ে যাব। মা কেওড়া খায় খুব, খুব কষ্ট করে হলে নামলাম, কারণ এত কেওড়া দেখে তো সামনে আর ঠিক থাকতে পারছি না। দেখো আচ্ছা, এখানে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, আমি একটা টেস্ট করি। কত কেওড়া, দেখো কত কেওড়া। একটা টেস্ট করে দেবো? নিশ্চয়ই করে দেখো। কেমন হয়েছে কেওড়া? টক হয়েছে যেমন, হ্যাঁ, এমনি খেতে খুব ভালো। আচ্ছা রাখো, তুমি পরে খাবে, আমি আগে কেওড়ার ছবিগুলো নিয়ে নিই। আমি খেতে থাকি, তুমি তুলতে থাকো। হ্যাঁ, দেখুন দর্শক বন্ধুদের দেখাই, দেখুন কত কেওড়া হয়েছে, কত কেওড়া, দারুণ কেওড়া হয়েছে এই গাছটাতে। আমার মনে হয় যারা কেওড়া পাড়তে আসে তারা, চোখে পড়েনি গাছটা। হ্যাঁ, তাদের এই কেওড়া গাছটা মনে হয় চোখে পড়েনি। সেই জন্য আমাদের চোখে পড়ে গেল। কি সুন্দর কেওড়া হয়েছে, কি সুন্দর কেওড়া হয়েছে। মনে হয় কেওড়া গাছও চাই যে আমাদের যে চন্দন দাদা ভাই বলেছেন যে চন্দন দাদা ভাই যেন কেওড়া দেখতে পায়। ঠিক বলেছো, তোমার চন্দন দাদা ভাইয়ের কিন্তু সত্যি সৌভাগ্য আছে বলতে হবে। হ্যাঁ, যে আমরা কেওড়ার সন্ধান পেয়েছি এবং প্রচুর পরিমাণে কেওড়ার সন্ধান পেয়েছি, তাই না?
কয়েকটা নেবো, হ্যাঁ নিতে পারি তো? না 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 কেওড়া এখন নিও না, খেতে পারি কিন্তু দিতে পারবো না। না না নিও না। গাছটা নিচ থেকে ওপর পর্যন্ত দেখাই কত পরিমাণে কেওড়া হয়েছে, আচ্ছা কত পরিমাণে কেওড়া হয়েছে দেখুন। বাবা, হ্যাঁ অনেকক্ষণ আমরা কেওড়া দেখলাম, কেওড়ার স্বাদটা নিলাম, তো এবার শেষ করার পালা, কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেকটাই। তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটি নতুন এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন এই কামনা করি। নমস্কার।